আমার মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনদের বহুদিন ধরে আমি এই কথাটা বলার জন্য ওয়েট করছিলাম। আপনারা তো একটু ঝামেলার মধ্যে আছেন, মেষ রাশি 7.5 চলছে, কিন্তু এখন জানুয়ারি মাসের 16 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত মঙ্গল তুঙ্গে যাচ্ছে। আপনাদের মূল গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল ইজ এক্সল্টেড। এটার মানে কি জানেন? মঙ্গল তুঙ্গে মানে আপনারা তুঙ্গে যাচ্ছেন, ইউ আর এক্সল্টেড। যেদিকে যাবেন, যা করবেন, এখন কর্মফল পাবেন, কর্ম করতে পারবেন, এবং এর সাথে সাথে আপনারা পাবেন তীক্ষ্ণ বুদ্ধি, করতে পারবেন বুদ্ধি দিয়ে বাজিমাত। কি করবেন, কোন দিকে যাবেন, 1.5 মাস ভাবতে পারেন অল্প কয়েকদিন, কিন্তু 1.5 মাসে দুনিয়া বদলে দেয়া যায়। এই 1.5 মাসের তুঙ্গে মঙ্গল, আপনারা তুঙ্গে, এই সব কিছু নিয়েই আজকের ভিডিও। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। একটু আগেই বললাম যে জানুয়ারি মাসের 16 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত অলমোস্ট 1.5 মাসের জন্য মঙ্গল বা মার্স তুঙ্গে যাচ্ছে, এক্সল্টেড হচ্ছে। তো আপনাদের রাশি এবং লগ্নের জন্য এটা কীরকম ফল দেবে তা তো আমি বলবই, কিন্তু তার আগে মঙ্গলটা আসলে কি, জ্যোতিষশাস্ত্রে মঙ্গল দিয়ে আমরা কি বুঝি, আপনার নিজের জীবনে মঙ্গল কেমন, আপনার বার্থ চার্টে মঙ্গল ভালো না খারাপ, এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি, তাহলে ওভারঅল এই যে মঙ্গলের তুঙ্গে অবস্থাটা, এটার ম্যাক্সিমাম রেজাল্টস আপনারা পাবেন। মঙ্গল দিয়ে আমরা আসলে কী বুঝি? আমাদের জীবনে এনার্জি, গতি, কারেন্ট, অ্যাক্টিভিটি, অ্যাকশন, এগুলোর কারক হচ্ছে মঙ্গল। কিছু করতে ইচ্ছা করছে না, কোথাও যেতে ভাল লাগছে না, কিছু শুরু করতে ইচ্ছা করছে না, পারছি না শুরু করতে, খারাপ মঙ্গল, আপনার মঙ্গলের সমস্যা আছে। এটা ছাড়াও মঙ্গল আসলে আমাদের জীবনে ল্যান্ড, জমি, প্রপার্টি, এগুলোর কারক। আপনি অনেক জমি ইনহেরিট করেছেন, বাবার অনেক ল্যান্ড আছে, প্রপার্টি পেয়েছেন, জন্ম হয়েছে নিজ বাড়িতে, অথবা পাচ্ছেন না, হাতে আসলে এগুলো আসছে না, মঙ্গল, ভালো মঙ্গল, খারাপ মঙ্গল। দেন শরীর, আপনার শরীরের কারক মঙ্গল, আপনি সুস্বাস্থ্যের অধিকারী, গায়ে মাংস আছে, মাসলস আছে, পরিশ্রম করতে পারেন, খুব সহজে অসুখ বিসুখ হয় না, আপনার মঙ্গল ভালো। এটা ছাড়াও মঙ্গল থেকে আমরা আরও বেশ কিছু জিনিস বুঝি। ফর এক্সাম্পল, মঙ্গল প্রোটেকশন দেয়, আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন, আপনার আশেপাশের মানুষজনকে প্রোটেক্ট করতে পারেন, ফ্যামিলি মেম্বার থেকে প্রোটেক্ট করতে পারেন। যারা আসলে আমাদের প্রোটেকশন সার্ভিসে যায়, আমাদের দেশের পুলিশে যায়, আর্মিতে যায়, নেভিতে যায়, এদের মঙ্গল আসলে খুবই শক্তিশালী। মঙ্গল প্রোটেকশনেরও কারক। এটা ছাড়া মঙ্গল ইন জেনারেল ভাতৃকারক। আমাদের জীবনে আমাদের যেসব ভাই হয়, ভাই বেরাদার, পুরুষ মানুষ যারা আপনার জীবনে আসেন, আপনি পুরুষ হন অথবা আপনি মহিলা হন, আপনার জীবনে অন্যান্য যেসব মেল পিপল আসে, তারাই মঙ্গলের কারক। আপনার বার্থ চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয়, তাহলে আসলে সাধারণত দেখা যায় যে আপনার কোনো ভাই নাই, অথবা মঙ্গল যদি দুর্বল হয়, তখন আপনার ভাই থাকে না। সে শক্তিশালী হলে আপনার আসলে ভাইয়ের প্রয়োজন নাই, সো ভাই নাই। বাট দ্য ব্রাদার্স ইন ইউর লাইফ, অন্যান্য পুরুষ মানুষ যারা জীবনে আপনাদেরকে সাহায্য করে, বিপদ আপদে এগিয়ে আসে, তারাও মঙ্গল। আরেকটা ব্যাপার আছে মঙ্গলে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। এটা মঙ্গলের একটা অ্যানালিটিক্যাল সাইড, যেটা নিয়ে খুব বেশি কথা হয় না। জীবনে যখনই কোনো সমস্যা হয়, সেটা সলভও মঙ্গল করে। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, দিস ইজ ইভেনচুয়ালি প্রবলেম সলভিং, সমস্যার সমাধান হচ্ছে, এটাও মঙ্গলের কাজ। মঙ্গলের পেশা বলতে আমরা প্রথমত ফিজিক্যাল পেশাগুলো, অ্যাথলেটিক্স, স্পোর্টস, এগুলোতে মঙ্গলের উপস্থিতি লাগবেই। আপনি যদি ভালো করতে চান, আপনার চার্টে মঙ্গল শক্তিশালী হতে হবে। যদি আপনি ল্যান্ড এবং প্রপার্টি নিয়ে কাজ করতে চান, কনস্ট্রাকশন নিয়ে কাজ করতে চান, কনস্ট্রাকশনের জন্য শনিও দেখতে হবে, কিন্তু মঙ্গল শক্তিশালী হতে হবেই হবে, নাহলে আসলে এই লাইনে খুব ভালো কিছু করতে পারবেন না। দেন একটু আগে যেটা বললাম, পুলিশ ফোর্স, আর্মি, এই ধরনের ফোর্সেস, এগুলোতে যদি মঙ্গল ভালো থাকে, খুব ভালো করবেন। ইভেন সরকারি চাকরির জন্য মঙ্গল জরুরি, মঙ্গল থাকলে সরকারি চাকরিতে ভালো হয়। দেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টস, এই টাইপের প্রফেশন, ইভেন রিসার্চে মঙ্গল খুব ভালো করে, ওই যে প্রবলেম সলভিং। তো একটা বিশাল ব্যাপ্তি মঙ্গলের, তাই না? এখন মঙ্গলের রং হচ্ছে লাল, আপনারা জানেন বোধহয় সবাই। এরপরে মঙ্গলকে আমরা নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বে মঙ্গলের সংখ্যা হচ্ছে নাম্বার 9 বা 9। এবং দিন, আমাদের যে দিনটা মঙ্গলকে ডিনোট করা, ভেরি ইজি, মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে মঙ্গলের দিন। এবং মঙ্গলের শারীরিক যে, কারণ মঙ্গলের সাথে না সুস্থতা এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত। সো আমি একটু বলি যে আমাদের শরীরের কোন অংশগুলো মঙ্গলের সাথে রিলেটেড। মাসলস,
দেন আপনার রক্ত, ব্লাড সেলস, দেন হাড়ের মধ্যে যে ম্যারোটা থাকে, আমাদের মজ্জা, অস্থি মজ্জা, এটাও মঙ্গল। তারপরে আমাদের গ্ল্যান্ডসগুলো মঙ্গল। এই যে কারোর কারোর শরীর থেকে যে একটু বাজে গন্ধ আসে, খারাপ মঙ্গল। আপনার রক্তের সমস্যা, রক্ত শূন্যতা হচ্ছে, খারাপ মঙ্গল। আপনি গায়ে মাসেল ডেভেলপ হচ্ছে না অথবা বেশি মাসেল হয়ে যাচ্ছে যেটা কন্ট্রোল করতে পারছে না, এগেইন খারাপ মঙ্গল। তো মঙ্গলের অসুখ বিসুখগুলোও না, মানে একটা তো এগুলো যেটা বললাম সেটা ছাড়াও জাস্ট নর্মাল যে জ্বর হচ্ছে, ইনফ্লেমেশন হচ্ছে শরীরে, এটাও মঙ্গলের সমস্যা। যে আপনি না যে রোগ প্রতিরোধ, মঙ্গল হচ্ছে ফাইটিং পাওয়ার, আমাদের কম্ব্যাটিভ পাওয়ার। সো জাস্ট একটা ব্যাকটেরিয়া আপনি ফেস করছেন কিন্তু সেটা আপনি ফাইট ব্যাক করতে পারছেন না, দুর্বল মঙ্গল। আসলে এটা ছাড়াও জীবনে অ্যাক্সিডেন্ট প্রোন হওয়া, ভায়োলেন্সের শিকার হওয়া, অ্যাক্সিডেন্টাল ডেথ, এগুলোও দুর্বল মঙ্গল। অন্যান্য গ্রহগুলো যদি দুর্বল হয় তাহলে তো এক জিনিস, কিন্তু মঙ্গল আসলে এটা লাইফ অ্যান্ড ডেথের গ্রহ আসলে। আমি বহু চার্ট দেখেছি যে দুর্বল মঙ্গল, অথবা ওয়াইফের চার্টে দুর্বল মঙ্গল, ভাইয়ের চার্টে দুর্বল মঙ্গল, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে অথবা অ্যাসাসিনেশন হয়েছে। সো মঙ্গলের সাথে স্বাস্থ্য এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত। মঙ্গলের রত্ন হচ্ছে রক্তপ্রবাল বা রেড কোরাল। এখন এটা আমি অলওয়েজ বলি, এটা শুনেই সাথে সাথে এতক্ষণ শুনে আপনার মনে হচ্ছে আপনার মঙ্গল দুর্বল, সো দূর দিয়ে যে একটা রক্তপ্রবাল পড়ে ফেলে না। রত্ন পড়া ইজ ভেরি সেন্সিটিভ, অনেক কিছু বুঝে রত্ন পড়তে হয়। সো যদি পড়তে হয় জ্যোতিষের পরামর্শ করতে হবে, ভালো জ্যোতিষের পরামর্শ করতে হবে, যার ব্যবসাটা আসলে রত্ন বিক্রি করে না, সেরকম জ্যোতিষের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। জ্যোতিষশাস্ত্রে দুইটা ঘর, যে 12টা ঘর আছে তার মধ্যে থার্ড হাউস এবং সিক্সথ হাউস, এটার কারক মঙ্গলকে ধরা হয়। তার মানে আপনার কমিউনিকেশন, কারেজ, আপনার ভাই বোন, এগুলোর কারক মঙ্গল। এই যে আশেপাশে আপনি বেড়াতে যান, ঘুরতে যান, একটু বিকালবেলা হাওয়া খেতে যান, এগুলোর কারক মঙ্গল। মঙ্গল যদি শক্তিশালী হয় এই কাজগুলো করতে আপনার ভালো লাগবে, এখান থেকে আপনার অ্যাডভান্টেজ হবে, লাভ হবে। এবং ষষ্ঠ ঘর আমাদের রোগ, ঋণ, রিপু, যেগুলো আমাদের শত্রু, শত্রুদের ফাইট করার কারক মঙ্গল। আপনি যদি ঋণের জালে জর্জরিত হয়ে থাকেন অথবা ক্রোধকে কন্ট্রোল করতে পারছেন, অনেক বেশি রেগে যাচ্ছেন, অথবা আপনি কামে আক্রান্ত, কামের কারণে জীবনে অনেক সমস্যায় পড়ছেন, মঙ্গল দুর্বল। এবং মঙ্গল যে কোনো ধরনের কোর্ট কেস জিতে আসবেন, একটা চাকরি পাবেন, ষষ্ঠ ঘরের কারো, ষষ্ঠ ঘর চাকরি, একটা চাকরি পেয়ে যাবেন, কম্পিটিশনে জিতবেন, সব কিছুই মঙ্গল। মঙ্গলের দুটি রাশি আছে, একটা হচ্ছে অ্যারিস বা মেষ রাশি এবং আরেকটা হচ্ছে বৃশ্চিক বা স্করপিও। দুইটা মঙ্গলের দুইটা সাইড, একটা হচ্ছে মঙ্গলের একদম ফ্রন্ট ফুটে এগিয়ে এসে কোনো কিছু শুরু করা, ঝাঁপ দিয়ে পড়ে, দ্যাট ইজ মেষ। আর আরেকটা হচ্ছে যে অ্যানালিটিক্যাল প্রবলেম সলভিং মঙ্গল, সেটা হচ্ছে স্করপিও বা বৃশ্চিক। মঙ্গল তুঙ্গে যায় মকর রাশিতে, এই যে এখন মকর রাশিতে তুঙ্গে যাচ্ছে, 28 ডিগ্রি মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল তুঙ্গে যায়। আর মঙ্গল নিচ বা ডেবিলিটেটেড হয় হচ্ছে কর্কট রাশিতে, 28 ডিগ্রি কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে মঙ্গল ডেবিলিটেটেড বা নিচ হয়। এখন আপনার নিজের মঙ্গল যদি কর্কট রাশিতে থাকে মন খারাপ করেন না, কারণ ওই অশ্লেষার মঙ্গলটা এবং ইভেন পুষ্য নক্ষত্রের মঙ্গলটা প্রবলেমেটিক, যদি প্রথম দিকে পুনর্বাসিত থাকে না, এত ঝামেলার নয় মঙ্গলটা। দেন মঙ্গলের শত্রু এবং বন্ধু। মঙ্গলের মানে অ্যাস্ট্রোলজিতে বেস্ট ফ্রেন্ডস হলো আপনার বৃহস্পতি এবং চন্দ্র। চন্দ্র এবং বৃহস্পতি মঙ্গলের বেস্ট ফ্রেন্ডস। সূর্য মঙ্গলের বন্ধু, সূর্যের সাথে মঙ্গলের রিলেশনশিপ ভালো, কিন্তু চার্টে সূর্য মঙ্গল একসাথে থাকলে এটা অন্য কিছু সমস্যা দেয়, কিছু গেইনসও দেয় আবার কিছু প্রবলেমও দেয়। কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি এবং মঙ্গল চন্দ্র এটা একসাথে যদি থাকে অথবা একজনের সঙ্গে দেখে, বিউটিফুল বিউটিফুল প্লেস। চন্দ্র মঙ্গল তো আমার আমার ফেভারিট কনজাংশন, শশী মঙ্গল ইটস দ্য বেস্ট কনজাংশন। মঙ্গলের শত্রু হচ্ছে বুধ এবং শনি, স্যাটার্ন অ্যান্ড মার্কারি, দে আর বিগেস্ট এনিমিজ অফ মার্স। এরা চার্টে একসাথে থাকলে একটা ঝামেলা হয়, এবং শনি মঙ্গল আসলে এগেইন একটু ভায়োলেন্সের দিকে নেয়, আপনার সাথে হবে অথবা আপনি করা শুরু করবেন। আর শুক্রের সাথে মঙ্গল, ভিনাসের সাথে মঙ্গলের রিলেশন ইজ এ অড ওয়ান। এখন নারী এবং পুরুষ মানে রিলেশনশিপ তো মানে এই মানে বুঝতেই পারছেন। কিন্তু আপনার চার্টে যদি মঙ্গল এবং শুক্র, মার্স এবং ভিনাস একসাথে থাকে, এটা আপনাকে একটা আবেদন দেয়, একটা অন্য ধরনের আবেদন। আপনাকে তখন আর কেউ ইগনোর করতে পারবে না, সবাই আপনার পিছন পিছন দৌড়াবে, গ্রেট অ্যাপিল। কিন্তু এখান থেকে কিছু সমস্যাও হতে পারে। এবং আর একটা আজব রিলেশন আছে, সেটা হচ্ছে রাহু এবং কেতু। এখন অনেকে দুইটার সাথে খারাপ বলে, যে রাহুর সাথে যদি মঙ্গল থাকে খারাপ, কেতুর সাথেও খারাপ। রাহুর সাথে মঙ্গল ইজ প্রবলেমেটিক, এটা প্রবলেমেটিক প্রবলেমেটিক প্রবলেমেটিক, যে কোনোভাবে এটা প্রবলেমেটিক, সো এটাকে আমি ডিফেন্ড করবো না। বাট মঙ্গল কেতু না, এটা না একটা সমস্যা তো দিবে,
ইট উইল গিভ ইউ সাম প্রবলেম, কিন্তু ইভেনচুয়ালি আপনার কনজাংশনটার নেচারটা বুঝতে হবে, এটা কোথায় আছে, কোন ঘরে আছে, অন্য কেউ দেখছে কি না, মঙ্গল কোন ঘরের লর্ড, সব কিছু মিলিয়ে এটা না ভালো রেজাল্টও দিতে পারে, খুবই ভালো রেজাল্ট দিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের মঙ্গল কেতু ছিল, সো লাইক সো হোয়াট, সো উনার কি জীবন শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওনার অল্প বয়সে মা মারা গেছে, চতুর্থ ঘরে মঙ্গল কেতু, বাট উনি চিন্তা করেন উনি চতুর্থ ঘরে মঙ্গল কেতু, হি ওয়েন্ট ব্যাক টু হিজ ইনসেস্টার্স প্রপার্টি অ্যান্ড উনি শান্তিনিকেতন তৈরি করেছেন, মানে উনি এবং লাল বাটির দেশে মঙ্গল ইজ রেড, সো এটা আবার একটা জিনিসও দিতে পারে। মঙ্গল একটা ইন্টারেস্টিং গ্রহ, এটা পুরুষ এবং মহিলাদের জন্য আসলে অন্যভাবে দেখা হয়। ধরেন আপনি পুরুষ, তো আপনার চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয়, ফিজিক্যালি স্ট্রং হবেন, সব কিছু ঠিক আছে, আপনার ভাইরালিটি থাকবে, আপনার বাবা হতে খুব ইজি হবে, আপনার অনেক ফ্রেন্ডস থাকবে, ছেলেরা আপনাকে হেল্প করবে, এবং আপনি মেয়েদের প্রতি আপনার একটা সম্মান থাকবে। আপনি যদি শক্তিশালী মঙ্গল হন, আপনার মেয়েদের সাথে কথা বলতে সমস্যা হবে না। অনেকে আছে না মেয়েদের সাথে কথা বলতে পারছি না, ভিনাসের সাথে, না, আপনি পারবেন। দুর্বল মঙ্গল হলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে পিতৃত্বে একটু প্রবলেম হতে পারে, একটু সমস্যা হতে পারে, ভাইরালিটি বাড়াতে হতে পারে। এটা ছাড়া আপনার শরীর স্বাস্থ্য সব কিছু মিলিয়ে দেন টেম্পার, দুর্বল মঙ্গল একটা ছেলেকে একটা বাজে টেম্পার দেয়, এবং একটা নারীদের প্রতি ইনসেনসিটিভ হওয়া, অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি শনির কুদৃষ্টি থাকে, রাহুর সাথে থাকে, কেতুর সাথে থাকে, অ্যাবিউজিভ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হতে পারে। আর নারীদের ক্ষেত্রে মঙ্গল ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনার চার্টে মানে এটা এটা আসলে সব দিক দিয়ে এখানে কিছু কমপ্লিকেশনস আছে। ধরেন আপনার চার্টে মঙ্গল খুব শক্তিশালী, সেটাও খুব একটা ভালো না। আমরা একটা অনেক কথা বলি যে মাঙ্গলিক, এখন মাঙ্গলিক কিন্তু আমরা পুরুষদের জন্য দেখতে পারি যে মাঙ্গলিক মাঙ্গলিক, কিন্তু নারীদের জন্য বেশি কেন বলা হয়? যদি আপনার বার্থ চার্টে সপ্তম ঘরে, চতুর্থ ঘরে, প্রথম ঘরে এবং 12তম ঘরে, আমি আবার বলছি সপ্তম, চতুর্থ, প্রথম এবং 12, এই চারটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলে আসলে মাঙ্গলিক বলা হয়। পুরুষও কিন্তু মাঙ্গলিক, কিন্তু পুরুষদেরকে অতটা মাঙ্গলিক বলা হয় না। এই জন্যে আপনি যদি মাঙ্গলিক হন না, তাহলে আমরা স্পেশালি ফিমেলদের জন্য বলি যে আপনার মেল হরমোন টেস্টোস্টেরন একটু বেশি, হয়তো এত বেশি হয়ে যায়নি বাট একটু বেশি, সো আপনার আসলে ওই মেল সাপোর্টটা অথবা ওই পুরুষ মানুষের হয়তো প্রয়োজন নাই। তো যেহেতু প্রয়োজন নাই, সো আপনি রিলেশনশিপে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়েন, ইউ নো হোয়াট আই মিন। কিন্তু মেয়েদের চার্টে একটা ভালো মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার মঙ্গল যদি খারাপ হয়, ধরেন অ্যাবিউজের শিকার, পুরুষদের কাছ থেকে হঠকারিতার শিকার, চিটিংয়ের শিকার, এটাও খারাপ মঙ্গলের ফল। আর যদি মঙ্গল ভালো হয় তাহলে তো ভেরি গুড, বাট একটা মেয়ের চার্টে মঙ্গল আই উড সে অলওয়েজ ইজ এ প্রবলেমেটিক প্ল্যানেট। এটা যদি শ্রেষ্ঠ মঙ্গলও হয় তাও আপনি সমস্যায় পড়বেন। হয়তো আপনার মঙ্গল এতই শক্তিশালী আপনার আরেকটা মঙ্গলের কোনো প্রয়োজনই নাই। এখন অ্যাস্ট্রোলজিতে মেয়েদের জন্য আমরা হাজব্যান্ড হিসেবে ক্লাসিক্যাল অ্যাস্ট্রোলজিতে আসলে বৃহস্পতিকেই দেখতাম, কিন্তু মডার্ন টাইমসে মঙ্গলকেও দেখা হয়, স্পেশালি নারী অ্যাস্ট্রোলজিতে তো মঙ্গলকেই দেখে। তো এই জন্যে আপনার মঙ্গল তুঙ্গে, ধরেন আপনার জন্ম হয়েছে তুঙ্গে মঙ্গল, তাহলে আপনার মঙ্গলের প্রয়োজনই নাই, তো হয়তো বিয়ে হচ্ছে না। সো ফর এ ফিমেল, মার্স ইজ এ প্রবলেমেটিক প্ল্যানেট ইন এনি কেস। এখন এত কিছু তো বললাম, এখন সব কিছু শেষে আপনার মঙ্গলটা কেমন, এটা কি ভালো না খারাপ, মঙ্গল নিয়ে এত যে কথা বললাম তার কোন কোন জিনিসটি আপনি সমস্যায় আছেন, কিভাবে রেমেডি করতে হবে, কি উপায় করতে হবে, সব কিছু নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, আমার সাথে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এখন আর কথা না বাড়িয়ে, এই যে মঙ্গল তুঙ্গে হচ্ছে আপনার রাশি এবং আপনার লগ্নের জন্য কেমন ফল দেবে সেটা বলতে যাচ্ছি। এখন লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন। অ্যারিস পিপল, আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের কালপুরুষ, আমাদের ওপেনিং ব্যাটসম্যান, সব কিছু যারা শুরু করে, রাজা হোক, উজির হোক, ফকির হোক, সবাই যাদের দিকে তাকিয়ে থাকেন যে আপনাদের এনার্জি, আপনাদের কারেজ দিয়ে একটা কিছু শুরু হবে, সামনে এগিয়ে নিয়ে যাবেন, আপনাদেরকে সবাই ফলো করবে, ইউ আর দ্য লিডার। আপনাদের মূল গ্রহ মঙ্গল জানুয়ারি মাসের 16 তারিখে তুঙ্গে যাচ্ছে, অ্যান্ড ইউ নিডেড দিস, এটা আপনাদের অনেক 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 প্রয়োজন ছিল। আপনাদের সমস্যাটা গত বছরের মাঝামাঝি শুরু হয়েছে, আমি বলেছি, আমি বর্ষফলে বলেছি, রাশিফলে বলছি, শনি সমস্যা করছে, 12তম ঘরে শনি আছে, রিলেশনশিপের সমস্যা ছিল আপনাদের, কিন্তু সব কিছু মিলিয়ে এই সময়টা, এই 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি, 1 মাস 10 দিন, 40-45 দিন ধরেন, ইটস এ বিউটিফুল টাইম ফর ইউ, কারণ মঙ্গল আপনাদের জন্য তুঙ্গে যায় 10ম ঘরে।
দশম ঘর হচ্ছে আপনাদের মকর রাশি, মকর রাশিতে মঙ্গল তুঙ্গে যায়, এবং মঙ্গল যখন তুঙ্গে যায় আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য এটা হয়, দশম ঘরে মঙ্গল দিক বালা পায় বা ডিরেকশনাল স্ট্রেংথ পায়। ডিরেকশনাল স্ট্রেংথ হচ্ছে জ্যোতিষশাস্ত্রে মঙ্গল যে ঘরে বসে ওই ঘরে বেস্ট ফাংশন করে, এটা আপনারাই পাচ্ছেন, আর কারো তো দশম ঘরে যাবে না, আপনাদের দশম ঘরে তুঙ্গে যাচ্ছে। আনবিলিভেবল সিচুয়েশন। প্রথমে আপনাদেরকে মাথায় রাখতে হবে কি দশম ঘর কিসের ঘর, এখানে তুঙ্গে যাচ্ছে, তো এইখানে এক্সল্টেড আপনি, কর্মের ঘর। এবং এটা না ওই কার্মা যে পাপ করেছি এখন তার কুফল দিতে হবে, এসব কার্মা না, এটা হচ্ছে কর্ম, কর্ম ওয়ার্ক, এটা কাজের ঘর। আপনাকে এখন কাজ করতে হবে, যেদিকে যা পান, যেই কাজ পান। এখন আপনি কাজ খুঁজছেন, কাজ আপনার নাই, কাজ খোঁজার জন্য ভালো। আপনার অলরেডি কাজ আছে কিন্তু আপনি কাজে ডুবে আছেন, কাজ শেষ করতে পারছেন না, এখন কাজ শেষ করতে পারবেন। আপনি চাকরিতে থাকেন, ব্যবসাতে থাকেন, আপনি হাউস ওয়াইফ হন, গৃহিণী হন, আপনাদের জীবনে যত কাজ আছে সেই কাজগুলো দেখবেন না এখন খুব ইজিলি করতে পারছেন, আপনি এনার্জি পাচ্ছেন, ফিজিক্যালি আপনি বেটার ফিল করবেন। আপনাদের জন্য দ্য গ্রেটেস্ট টিপ হচ্ছে কি 40-45 দিনের সময় প্রত্যেক দিন আপনি একটা ডায়েরি অথবা আপনার ফোনে আপনি একটা কিছু মেনটেন করেন। আপনি এভরিডেতে প্ল্যান করবেন, কোনো না কোনো কাজ করবেন, হোয়াট এভার দ্যাট মে বি। আপনার মনে হতে পারে কি যে আমি একটু আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, এটাও কাজ। আপনি এটা নোট করেন যে আজকে আমি এটা করবো, এমন একটা দিন যাতে আপনার না যায় যে আপনি কাজ করছেন না। সৃষ্টিকর্তা মঙ্গলকে তুঙ্গে করেছে, আপনাকে তুঙ্গে করেছে কর্মের ঘরে, কর্ম করার জন্য। সো যদি কর্ম না করেন, ইউ আর ওয়েস্টিং দ্য অপরচুনিটি। এবার মঙ্গল যখন তুঙ্গে যাচ্ছে না, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আপনাদের ইন্টেলিজেন্স বাড়ছে, আপনার একটা শার্প ইনটিউটিভ ইন্টালেক্ট পাবেন। এটা নিয়ে আমি পরে কথা বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। কিন্তু ইন্টেলিজেন্সের আগে আরেকটা ব্যাপার আছে, মঙ্গল যখন তুঙ্গে যাচ্ছে আপনাদের দশম ঘরে, এখানে আরও অনেকগুলো গ্রহ ইনভলভ। এখন ওই সময় ওই ঘরে সূর্য আছে, শুক্র বা ভিনাস আছে, এবং বুধ আছে। এখন সূর্য থাকা কোনোভাবেই খারাপ না, ইটস গুড। কিন্তু ভিনাস আছে না, এটা খারাপ হতে পারতো, কিন্তু যেহেতু মঙ্গল তুঙ্গে, সো ঘরের কন্ট্রোলটা, এনার্জির কন্ট্রোলটা আপনাদের হাতে। সো যেহেতু আপনাদের হাতে, তো ভিনাস এখন আপনাকে সাপোর্ট করবে। তো আপনি একটা অ্যাপিল পাবেন, আমি একটু আগে বলছিলাম। তো কোনো কাজ যখন করতে যাবেন, যদি পুরুষ হন নারীদের কাছ থেকে একটা অ্যাট্রাকশন পাবেন, যদি আপনি নারী হন পুরুষদের কাছ থেকে একটা অ্যাট্রাকশন পাবেন। এখন এটা মিসইউজ করবেন না, কারণ একই সাথে যেহেতু বললাম যে শুক্র আছে, আবার বুধও আছে। বুধ কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো গ্রহ না, আপনাদের গ্রেটেস্ট এনিমি হচ্ছে বুধ বা মার্কারি, এবং আপনাদের বুধ হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠ ঘরের লর্ড, কামেরও লর্ড, ক্রোধেরও লর্ড, ষড়রিপুরও লর্ড। তো আপনি যে অপোজিট জেন্ডারের কাছ থেকে একটা অ্যাট্রাকশন পাচ্ছেন, একটা ভাইব পাচ্ছেন, আপনাকে দেখে একটা হাসি দিচ্ছে, আপনি যদি ভাবেন কি যে এটা দিয়ে একটু অন্যভাবে কাজটা হ্যান্ডেল করবেন, এটা কিন্তু মার্শিয়ান ওয়ে না, এটা মঙ্গলের ওয়ে না। মঙ্গল কাজটা করে, মঙ্গল কাউকে হাসি দিয়ে, কারোর সাথে একটু মেসেজ করে, একটু পিছন দিয়ে ডিলিং, এগুলো মঙ্গলের রাস্তা না। তো এগুলো থেকে দূরে থাকবেন, এগুলোর মধ্যে এখন না পড়াই ভালো। অ্যাটেনশন পাচ্ছেন, এনজয় করেন, জাস্ট ততটুকু। কাজ আপনিই করতে পারবেন, আপনার কোনো এক্সট্রা সাপোর্টের দরকার নাই। মঙ্গল যখন কোনো ঘরে বসে, মঙ্গলের 3টা দৃষ্টি আছে। মঙ্গলের ঘর থেকে চতুর্থ ঘর, সপ্তম ঘর এবং অষ্টম ঘরে দৃষ্টি দেয়। তো মঙ্গল যখন আপনার দশম ঘরে বসছে, আপনার প্রথম ঘর, আপনার লগ্নকে দৃষ্টি দেবে, আপনার শরীরকে দৃষ্টি দেবে। এটা একটা অ্যামেজিং প্লেসমেন্ট। আপনি ফিজিক্যালি বেটার ফিল করবেন। আপনার যদি কোনো রোগ বালায় থাকে, অসুস্থতা থাকে, আপনার 12তম ঘরের শনি, হয়তো আপনি অসুস্থ, কোনো কারণে আপনি পীড়িত এখন, ওটা এখন কেটে যাবে, আপনি ফিজিক্যালি বেটার ফিল করবেন, আপনি রিকভার করতে পারবেন। 40-45 দিন রিকভার করার জন্য অনেক বড় সময়, এবং আপনি ভালো মতো রিকভার করতে পারবেন। তারপরে আপনি একটা ফোকাস পাবেন। আপনারা যারা আসলে বডি বিল্ডিং করেন, স্পোর্টসে আছেন, তাদের জন্য খুব ভালো সময়, আপনারা এখানে ভালো এখন গেইনস করতে পারবেন। মঙ্গল আপনার দশম ঘরে বসে আপনার চতুর্থ ঘরকে দেখছে, এটা এগেন ইজ ভেরি গুড। আপনারা যারা ল্যান্ড রিলেটেড বিজনেসে আছেন, প্রপার্টি বিজনেসে আছেন, রিয়েল স্টেটে আছেন, যারা কনস্ট্রাকশন করেন, যারা আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, এই ধরনের কাজ করেন, তাদের জন্য এখন কাজকর্ম অনেক বাড়বে, অনেক কাজ পাবেন। আপনার মায়ের সাথে রিলেশনশিপ খুব ভালো হবে, আপনি ওভারঅল মেন্টালি ভালো ফিল করবে। কারণ চতুর্থ করে মঙ্গলের দৃষ্টি না মানসিকভাবে আপনাকে খুবই হ্যাপি করে, খুবই কারেজিয়াস করে, আপনি যে কোনো চ্যালেঞ্জ নিতে এখন প্রস্তুত থাকবেন।
দেন আপনার যদি একটু গাড়ি কেনা, বাড়ি কেনা, এই টাইপের জিনিস করার একটা স্বপ্ন থাকে, আমি বলছি না 45 দিনেই হয়ে যাবে, কিন্তু সিড আসবে, আপনি এখন বুঝতে পারবেন হবে কি হবে না। তুঙ্গে অবস্থায় যে দৃষ্টিটা চতুর্থ করে পাচ্ছে, সুখস্থান, চতুর্থ করে আমাদের সুখস্থান, আমরা সুখ পাই যেসব জিনিস থেকে, গাড়ি বাড়ি, খাবার দাবার, মায়ের আদর, মানসিক শান্তি, এগুলোতে না একটা একটা ভালো এনার্জি পাবেন। ভেরি গুড টাইম। দেন এখন আসি আপনাদের তীক্ষ্ণ বুদ্ধি। মঙ্গল দশম ঘরে বসে আপনাদের পঞ্চম ঘরকে দেখছে। পঞ্চম ঘর হচ্ছে আমাদের বুদ্ধি, আমাদের পড়াশোনা, অ্যান্ড পঞ্চম ঘর আমাদের অর্থেরও ঘর। এখন এই পঞ্চম ঘরে না কেতু বসে আছে। এখন কেতু পঞ্চম ঘরে না, ইটস নট অলওয়েজ দ্য ওয়ার্স্ট থিং, এটা যে খুব একটা খারাপ তা না, কিন্তু এখন এটা ভালো ফল দেবে। আপনার দশম ঘর থেকে যখন মঙ্গল কেতুকে দৃষ্টি দিচ্ছে, তখন আপনার মাথা শার্প হবে, আপনার একটা ইনটিউটিভ ইন্টেলিজেন্স আসবে, এবং এই ইন্টেলিজেন্সে আপনি যদি ছাত্রছাত্রী হন, পড়াশোনার জন্য খুবই 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 ভালো সময়, যে কোনো পরীক্ষা এক্সাম আপনি ক্লিয়ার করতে পারবেন। আপনি যদি হয় এখন পড়াশোনার বয়সে নাই, আপনি চাকরি বাকরি করছেন, অথবা আপনি এখন ব্যবসা করেন, বুদ্ধি পাবেন কোনো প্রবলেম সলভ করার, আপনি বিজনেসে কীভাবে অপোনেন্টের সাথে আপনি ফাইট করবেন, আপনি চাকরিতে কীভাবে প্রমোশনের জন্য যাবেন, তার বুদ্ধি পাবেন। এবং কেতু আসলে একটা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সও দেয়। আপনারা যারা বিনিয়োগ করতে চান, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, অথবা অনেক সময় হয় না যে ফাটকা অথবা স্পেকুলেটিভ বিজনেস, যে আপনি এখন একটা জায়গায় 15 লাখ ইনভেস্ট করতে যাচ্ছেন, অথবা 5 লাখ, 50,000 ইনভেস্ট করতে চাচ্ছেন, এবং আপনি চিন্তা করছেন যে এটা বেড়ে এত হবে, কোনো একটা ল্যান্ডের ডিল, যে কোনো বিজনেস যেখানে স্পেকুলেশন আছে, আপনাকে চিন্তা করতে হচ্ছে যে এইটা করবো না ওইটা করবো। দিস ইজ দ্য বেস্ট টাইম। মঙ্গলের দৃষ্টি কেতুতে আপনাকে আপনাকে এমন ইন্টেলিজেন্ট করবে, মানে এবং বুদ্ধিরই ঘরে, পঞ্চম ঘর বুদ্ধিরই ঘর, ওইখানেই ইন্টেলিজেন্সটা আসছে। সো ওভারঅল আপনার লাইফের সব অ্যাসপেক্টকে এটা ইম্প্যাক্ট করবে। সো কি বলবো, ইনক্রেডিবল ট্রানজিট। এখন কয়েকটা জিনিস থেকে একটু আপনাকে সাবধান থাকতে হবে। ওই যে বুধ আছে, মঙ্গলের সাথে বুধ আছে, বুধ আপনার কন্ট্রোলেই থাকবে, সমস্যার কিছু নেই, কিন্তু যখন আপনি রিলেশনশিপ বা একটু প্রেম করতে যাবেন, তখন ওই বুধটা মাথা চাড়া দিয়ে উঠবে। শোনেন, মঙ্গল হচ্ছে একটা সেলিব্রেট বা ব্রহ্মচর্য, এইটার প্রতীক। এখন আপনি এরকম তুঙ্গে অবস্থায় কাজকর্ম করবেন, সামনে এগিয়ে যাবেন, এগুলো করবেন, ঠিক আছে, এর মধ্যে যখন আপনি প্রেম, একটু এই সব, মানে একটু ফোনে চ্যাটিং এসবে যাবেন না, তখন দেখবেন না এই 40-45 দিন দেখতে দেখতে চলে যাবে। হয়তো আপনি কয়েকজনের সাথে আপনার পরিচয় হয়ে যাবে, হয়তো অনেক কিছু করেও ফেলবেন, কিন্তু সেটা এখনকার প্রতিপাদ্য বিষয় না। আপনি এখন পাচ্ছেন শারীরিক শক্তি, মানসিক শক্তি, এবং তীক্ষ্ণ বুদ্ধি, এবং যে কোনো কাজ করার ক্ষমতা। দ্য স্কাই ইজ দ্য লিমিট। যে কোনো কিছু আপনি এখন অ্যাচিভ করতে পারবেন। 45 দিনে আপনি পুরো 45 বছরের নকশা বদলে ফেলতে পারেন। এটাই এই মঙ্গলের পাওয়ার। সো এবং সূর্য আছে সাথে, সাপোর্ট পাবেন, সব কিছু আছে, কি কি লাগবে আর আপনার। দিস ইজ দ্য বেস্ট টাইম ফর ইউ। সো বেস্ট অফ লাক। তারপরেও যদি আমার সাথে আরও ডিটেলে কথা বলতে চান যে তুঙ্গে মঙ্গল নিয়ে কী করবেন, কোন দিকে যাবেন, ওভারঅল 2026 নিয়ে কথা বলতে চান, আগামী 5 বছর নিয়ে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। অবশ্যই আমার সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন কনসালটেশনের জন্য। তো আমার মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা, হ্যাভ এ ভেরি 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 গুড টাইম। বেস্ট অফ লাক। ইউ উইল উইন।